আমরা এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পাই নাই যিনি সারা দেশের জন্য হয়েছেন। যে জিনিস আগে যে শেখ হাসিনা বলতো যে সব উন্নয়ন খেলে ওখানে হয়, উনি বলতে কেন, উনি উল্টা যুক্তি দিত গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না? এখন আপনি জিজ্ঞাসা করেন এরাও বলবে বগুড়া এত বছর বঞ্চিত ছিল এই জন্য এবার হচ্ছে উন্নতি। কিন্তু এই আলোচনার দরকার নাই। বগুড়া তো এটা ডিজার্ভ করে না, করে হয় নাই। এখন বাংলাদেশে এটা হয় রে ভাই, স্থানীয় সরকার মন্ত্রী যে এলাকার থাকেন ওই এলাকার উন্নতি বেশি হবে, এটাই নিয়ম। এইবার তো দেখা গেছে এবার আপনার যেমন এই শাহ আলম সাহেব সবচেয়ে বেশি অনুদান পাইছে স্থানীয় সরকার উন্নয়নের তার এলাকাটা, তার যে উপজেলা ওখানে সেটা নিয়ে তো আবার পাইছে। এখন কোশ্চেনটা হলো কি জানেন, এইটা নৈতিকভাবে ঠিক না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটাই ঘটে আসছে। এখন এটা যদি আপনি চেঞ্জ করতে চান, ইট টেক্স টাইম, সময় লাগবে, চেঞ্জ করা উচিত। আমি মনে করি যখন একজন কেউ স্থানীয় সরকার মন্ত্রী হন উনি সারা দেশের জন্যই হন। যদি কেউ মানে আপনার স্বাস্থ্য মন্ত্রী হন উনি সারা দেশের মন্ত্রী হন, প্রধানমন্ত্রীও সারা দেশেরই জন্যই হন। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পাই নাই যিনি সারা দেশের জন্য হয়েছেন। এরশাদ যখন ক্ষমতা ছিল রংপুরের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে রে ভাই, এটা তো বলে অস্বীকার করতে পারবেন না, এটা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।